জিয়াউর রহমানকে কিন্তু বাইরের লোক মারেন নাই। জেনারেল আবুল মঞ্জুর জিয়াউর রহমানের সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড ছিল। খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এবং যে রাতে তাকে মারা হবে সে রাতে বঙ্গবন্ধু খন্দকার মোশতাকের যে স্ত্রী তার হাতের হাঁসের মাংস খেতে খুব পছন্দ করতেন, এবং তাদের মধ্যে অনেক 1951 থেকে বন্ধুত্ব ছিল, এবং উনি ওখানকার পীর বংশের ছেলে। সে এই মারার আগে আজকে রাতে তারা মারবে, সে বাসা থেকে টিফিন ক্যারিয়ারে করে সে হাঁসের মাংস রান্না করে এনে বঙ্গবন্ধুকে যে রাতে খাওয়াইছে সে রাতের বহু রাত্রে কিন্তু ঘাতকরা এসে তাকে মেরে ফেলেছে। ফলে বেশি ভালো ভালো না, বেশি ভক্তি অতিভক্তি চোরের লক্ষণ। এই যে চারিদিকের আপনি লক্ষ্য করছেন যে আওয়াজ বন্ধ করে দেওয়ার একটা বিরাট চক্রান্ত শুরু হয়েছে সরকারের মধ্যে। আওয়াজ করা যাবে না। আমি নিজে বলি, দেখেন নয়াদিগন্ত পত্রিকাতে 2012-13 সনে আমি যখন সংসদ সদস্য, বা 15-16 সনে আমি লিখছি যে এই তারেক রহমান সাহেব যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ভবিষ্যতে, সে তখন বঙ্গবন্ধুকে বলবেন যে ঠিক আছে উনি যুদ্ধ করছে, জাতির পিতা থাকুক, আর বাঙালি রাষ্ট্র যে রাষ্ট্র আমেরিকার মতো করে তিনি বাঙালি রাষ্ট্রের পিতা ঘোষণা করবেন সেই জিয়াউর রহমানকে। আমি লিখেছি এই কথা, আমার লেখা তো বন্ধ হয়নি, আমাকে কোনো ডিজিএফআই ফোন করেনি, কেউ করেনি। এই আমলে দেখেন তো এরকম একটা লেখা কোনো পত্রিকা ছাপা হচ্ছে, কোনো একটা বক্তব্য এই ধরনের বলা হচ্ছে, যে সমস্ত কথাবার্তা ওই আমলে বলছে, বলার পরে কী হয়েছে, ভাইব্রেন্ট ছিল পার্লামেন্ট। আপনি একটা পার্লামেন্টে, এখন একটা পার্লামেন্টে বিরোধী দল বলতে যা বোঝায় বলছি, এক রুমিন ফারহানা ছাড়া তার কাউকে বিরোধী দল মনে হচ্ছে না, সবই তো মনে হচ্ছে আমি এবং মামু, এর বাইরে কোনো একটা সমঝোতার সবকিছু মনে হচ্ছে।